আসসালামু আলাইকুম। গাজার নির্যাতিত ভাই বোনদের জন্য শত শত ট্রাক যেখানে ত্রাণ নষ্ট হচ্ছে ব্লকেট উঠিয়ে দেওয়ার জন্য আজকে বিশ্বের অনেক মানুষ এক হয়েছে। সকলেই গ্লোবাল মার্চ টু গাজায় যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে ইসমাইলিয়া একটি সীমান্ত এলাকা এখানে এসে আটকা পড়েছি। সকল মানুষ সকলের পাসপোর্ট ওনারা নিয়ে ফেলেছেন, আমাদের পাসপোর্ট নিয়ে ফেলেছেন। বাট দেখুন এই মানুষগুলোর পাসপোর্ট নিয়ে ফেলছে, কারো মনে কোনো দুঃখ নাই। সবাই সেই শক্তি মানুষ স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমি বাংলাদেশ সহ সকল মানুষকে বলছি আপনারা সবাই আপনাদের ভয়েসগুলো রেজ করুন। সকলে যদি ভয়েসগুলো রেজ করে তারা ব্লকেট উড়িয়ে দিতে বাধ্য হবে। আজকে একদম নগ্ন যেভাবে হামলা হচ্ছে, এই শত শত ট্রাক ত্রাণ আজকে কিন্তু যেতে পারছে না। আমরা সকল ভয়েসগুলো রেজ করি এবং আমাদের যত মুসলিম ভাইরা আছেন বিশেষ করে গিয়ে আসলে আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মানুষগুলো যারা আছে 50% মুসলিম আর 50% অমুসলিম, তারা শুধুমাত্র মানবাধিকারের প্রয়োজনে তারা এখানে এক হয়েছে। তো আমরা মনে করি মানবাধিকারের কারণে হিউম্যান রাইটসে নিয়ে ধর্ম নাই, এখানে সবাই এখন পৃথিবীর সকল মানুষ এখন ফ্রি ফ্রি প্যালেস্টাইন নিয়ে স্লোগান এখন সবাই। ধন্যবাদ সবাইকে। সুইজারল্যান্ড আমার এই বোনটা এসেছে, উনি সুইজারল্যান্ড থেকে। হি ইজ ফ্রম সুইজারল্যান্ড। আলহামদুলিল্লাহ। ক্যান ইউ স্পিক এনিথিং? To say something, yes, every people in the world must come and defend Gaza. All the people in the world, please, 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 please. এই আমার এই বোনের মতো ওরা কিছু পরোয়া করছে না। পাসপোর্ট নিয়ে ফেলছে আমাদের। বিদেশে পাসপোর্ট না থাকলে কি হয় আপনারা সবাই জানেন। আমাদের পাসপোর্ট নিয়ে ফেলছে, সকলে পাসপোর্ট নিয়ে ফেলছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে কুরবানি কবুল করুক। আমরা জানি না আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফেরত পাঠাতে পারে, হয়তো ওরা আটক করতে পারে, আল্লাহু আলাম। আমরা কিছু জানি না, বাট আমরা এটা জানি আমরা আমার গাজার মজলুমের জন্য দাঁড়িয়েছি। আপনারা সবাই আপনাদের পক্ষ থেকে ভয়েসগুলো রেজ করুন। আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে ভিডিওগুলো শেয়ার করে দিন। এই যে শত শত মানুষ সকলের পাসপোর্ট ওরা কিন্তু নিয়ে ফেলছে, ওরা পাসপোর্ট নিয়ে ফেলছে। এখনো পাসপোর্ট আমাদেরকে দেয় 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। তারা দিবে বলছে, এখনো কোনো দেয় কী হয় আমরা জানি না। ইসমাইলিয়া থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, সবাই আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসমাইলিয়াতে আমরা আছি এখন। মিশরের রাজধানী কায়রো থেকে বেরিয়েছিলাম এই আন্দোলনে। আলহামদুলিল্লাহ মানবাধিকার কর্মী হিসেবে সুষ্ঠুভাবে অহিংস একটা আন্দোলন, শান্তিপূর্ণ একটা আন্দোলন। কিন্তু দেখুন এখানে এই জায়গার মধ্যে আমাদের সকলের পাসপোর্ট নিয়ে ফেলছে। সকল ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান যত মানুষজন আসছে পাসপোর্ট নিয়ে ফেলছে। এখন সবাই এই জায়গার মধ্যে প্যালেস্টাইনের জন্য স্লোগান দিচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা ইসমাইলিয়ার একদম নিকটবর্তী এলাকার মধ্যে এই চেক পয়েন্ট আমাদেরকে আটকিয়ে দিয়েছে। শত শত হাজার হাজার পর্যটক, হাজার হাজার মানবাধিকার কর্মী। এই মানবাধিকার কর্মীগুলো এসেছিলেন গাজার মানুষের ভাইদের সাথে পাশে দাঁড়ানোর জন্য, ব্লকেট উদ্ধার করে দেওয়ার জন্য। সকলের পাসপোর্ট নিয়ে ফেলছে, আমাদের পাসপোর্ট নিয়ে ফেলছে। এই জায়গার মধ্যে স্লোগান হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইসমাইলিয়া একদম সীমান্তবর্তী এলাকার মধ্যে। আমাদেরকে এখানে এই যে স্পটটা দেখা যাচ্ছে পিছনে, পুলিশের এখানে পাসপোর্ট নিয়ে ফেলছে। সকল যারা এসেছেন এই মানবাধিকার কর্মী বিভিন্ন দেশ থেকে আসছেন, সকলের পাসপোর্ট এই পিছনে ঘরে নিয়ে ফেলছে। আমাদের পাসপোর্ট তারা নিয়ে ফেলছে, বাট এখানে কারো মুখে কোনো দুঃখ নাই এবং সবাই এই মুহূর্তে প্যালেস্টাইনের জন্য স্লোগান দিচ্ছে। আমার পিছনে দেখুন এই পতাকা নিয়ে সকলে রেডি আলহামদুলিল্লাহ। তো আমরা বিশ্ব মুসলিমকে জানাতে চাই, বিশ্বের সকল মানুষকে জানাতে চাই আমরা এক থাকতে চাই ইনশাআল্লাহ। প্লিজ রেজ ইউর ভয়েস। আসসালামু আলাইকুম। গাজায় চলছে প্রচণ্ড দুর্ভিক্ষ। সীমান্তের এই পারে শত শত ত্রাণবাহী গাড়ি দাঁড়িয়ে আছে, মালামালগুলো নষ্ট হচ্ছে। এই সীমান্তের ব্লকেটটা উঠিয়ে দেওয়ার জন্য, গাজার যুদ্ধটা স্থায়ীভাবে যাতে বন্ধ হয়ে যায়, এই জন্য বিশ্বের 80টা দেশ মানুষ মানবাধিকার কর্মী এক হয়েছে মিশরের রাজধানী কায়রো থেকে শুরু হয়ে আমাদের উদ্দেশ্য ছিল সীমান্তের দিকে হেঁটে যাওয়া। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা অংশগ্রহণ করেছি আল-হাজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইসমাইলিয়া সীমান্তে যখন আমরা এসেছি, সেখানে সাথে সাথে শত শত মানবাধিকার কর্মী আমাদেরকে ইমিডিয়েট থামিয়ে দেওয়া হয়, সকলের পাসপোর্টগুলো কেটে নেওয়া হয়। এক অন্যরকম একটা অবস্থা। তো কিন্তু আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে বাংলাদেশে কোটি কোটি মানুষ গাজার জন্য লং মার্চ করতে পারলেও, কিন্তু যেখানে লং মার্চ করা দরকার, যেখানে মার্চে অংশগ্রহণ করা দরকার, সেখানে বাংলাদেশ থেকে কোনো সংস্থাকে আমরা পাইনি, কোনো ব্যক্তিকে আমরা কিন্তু খুব একটা পাইনি। বিষয়টা খুবই খুবই খারাপ লেগেছে। বাংলাদেশ থেকে অন্তত যদি 100 জন মানুষ আসতো, 10টা সংস্থা যদি আসতো,
তাহলে আজকে এই 10টা সংস্থার সকল মুখপাত্রগুলো নিউজগুলো মিডিয়াতে আসতো, 100 জন মানুষের নিউজগুলো আজকে মিডিয়াতে আসতো। আমার কাছে জিনিসটা খুবই অবাক লেগেছে, খুবই খারাপ লেগেছে। আমি এরপর দেখেছি আসে নাই কেন, একটাই কারণ ভয়, কি না কি হয়ে যায়, এখানে অংশগ্রহণ করলে সরকার ধরবে, অমুক বাহিনী ধরবে, সমুক বাহিনী ধরবে। এই ভয় আপনারা যতদিন কাটিয়ে উঠতে না পারেন ততদিন গাজাতে স্থিতি অবস্থা আসবে না, আমাদের মুসলমানরা শান্তি পাবে না। আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, ভয়গুলো কাটিয়ে উঠুন। আলহামদুলিল্লাহ মানুষের পক্ষ থেকে এবং আল্লাহ সামনে পক্ষ থেকে আমরা কালকে সাহস নিয়ে ভয় ভীতি তুচ্ছ করে জীবনের মায়ে ত্যাগ করে মার্চে অংশগ্রহণ করে যে অভিজ্ঞতাটা পেয়েছি, এতে মোটেও হতাশ আমরা হয়নি। যেখানে ব্লকেট দিয়েছে সেখানেই বিশ্বের 80টা দেশের মানুষ সমস্যার স্লোগান দেওয়া শুরু করেছে, সেখানে হয়ে গিয়েছে মার্চ। ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়াতে এই নিউজগুলো এসেছে। আপনার প্রত্যেকের কাছে অনুরোধ করুন, আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে ভয়েসগুলো কাইন্ডলি রেজ করেন। ভয়েস রেজ করা থামিয়ে দিবেন না। ওরা আমাদেরকে জঙ্গি বানাতে চায়, অথচ জঙ্গি আচরণ করছে কিন্তু তারাই। আমি কালকে থেকে যেটা অনুভব করছি, আমাদের বাচ্চাদের ইমিডিয়েট আধুনিক যুদ্ধ কৌশল শেখানো এটা আবশ্যকীয় কর্তব্য। আমরা অনেকেই এই যুদ্ধ কৌশল, এই সমরাস্ত্র বললে আমরা মনে করি জঙ্গি হয়ে যাচ্ছে, অথচ যারা আমাদেরকে এই জঙ্গির ট্যাগ শেখাচ্ছে ওরা কিন্তু ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, আধুনিক দেশগুলো প্রত্যেকটা নাগরিককে তারা কিন্তু সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, এবং ইসরায়েলে প্রত্যেকটা নাগরিকের সশস্ত্র প্রশিক্ষণ এটা আবশ্যকীয় তারা করে ফেলেছে। অথচ এই সমস্ত মানুষগুলো আমাদেরকে নিজেদেরকে আত্মরক্ষার বিষয়গুলো নিয়ে ভাবায়। আমি বিনীত অনুরোধ করব, আমাদের ইসলাম ধর্মের দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা নাগরিককে আধুনিক যুদ্ধ কৌশল শেখা আমাদের খুবই দরকার। আধুনিক যে প্রযুক্তিগুলো রয়েছে এগুলো শেখা আমাদের খুবই দরকার। আমাদের যতক্ষণ না শাসকগণ নিজেরা আমরা এগিয়ে আসবো, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না আমরা নিজেরা পরিবর্তন করি। কালকে যে অভিজ্ঞতা হয়েছে, জান হাতে নিয়ে আমরা বেঁচে ফিরেছি। আমাদের সাথে দেখেছি অনেক শত শত মানুষকে এই সরকার এখান থেকে জোরপূর্বক এয়ারপোর্টের বাস তুলে দিয়ে তারা কিন্তু তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ, আফ্রিকার মানুষ, আধুনিক দেশের মানুষ এখানে, এবং মুসলমানদের সাথে সাথে অমুসলিমও কিন্তু অনেকে ছিলেন। ওনারা এসেছিলেন শুধুমাত্র মানবাধিকার নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে, যে প্রকাশ্য দিবালোকে হিউম্যান রাইটসটা ভায়োলেশন হচ্ছে, এই হিউম্যান রাইটসের পক্ষে ওনারা দাঁড়িয়েছেন। আমি আমাদের দেশের সরকারকে এবং বেসরকারি যত সংস্থা মানুষজনকে একটু অনুরোধ করব, গ্লোবালি যে মার্চ হচ্ছে এই মার্চে আপনারা মেহরবানি করে নিজেদেরকে অংশগ্রহণ করান, ভয়েসগুলো রেজ করেন। সরকারের পক্ষ থেকে অংশগ্রহণ করবে, বেসরকারি সংস্থা বেসরকারিভাবে অংশগ্রহণ করবে। কালকে আমি দেখেছি যখনই আমাদের প্রত্যেকের পাসপোর্ট কেটে নেওয়া হয়েছে, আমার সামনে ফ্রান্সের একজন নাগরিক উনি ফোন করছে তার অ্যাম্বাসেডরকে, জার্মানের নাগরিক উনি ফোন করছে তাদের অ্যাম্বাসেডরকে। এই যে ওনাদের অ্যাম্বাসিগুলো উতপ্রুতভাবে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করব মিশরস্থ বাংলাদেশ অ্যাম্বাসিও যাতে সুন্দরভাবে এই সেবাগুলো দেয়, এই সেবাগুলোকে নিজেদের নৈতিক দায়িত্ব মনে করে, এমন যাতে বর্ণনা করে যেটা একটা উপদ্রব, যেটা একটা উটকো ঝামেলা, এই জিনিস যাতে বর্ণনা করে, এটা ইমানি দায়িত্ব। মনে রাখতেও আমাদের সবাইকে এটা ইমানি দায়িত্ব। মিশর রাজধানী থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, আমাদেরকে আপনাদের আন্তরিক দোয়ায় শরীর রাখবেন। আসসালামু আলাইকুম।